আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন করতে হলে কোনো ধরনের ফি প্রদান করতে হবে না। সম্পূর্ণ ফ্রিতে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন করা যাবে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে একটি নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে অবগত আছেন যে যারা নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন এবং যারা বিগত ভোটার তালিকায় হালনাগাদের নাম অন্তর্ভুক্ত করেছেন, অধিকাংশ নাগরিকেরই জাতীয় পরিচয়পত্রের তথ্যের সাথে পাসপোর্টের তথ্যের গরমিল রয়েছে, বা অনেকের আছে অনলাইন জন্ম নিবন্ধন সনদের তথ্যের সাথে এনআইডি কার্ডের তথ্যের গরমিল রয়েছে, অনেকের আছে স্কুল সার্টিফিকেটের সাথে এনআইডি কার্ডের তথ্যের গরমিল রয়েছে। তবে বর্তমান সময়ে সকল তথ্য অনলাইনে হওয়ার ফলে স্কুল সার্টিফিকেট বা পাসপোর্ট বা অনলাইন জন্ম সনদের তথ্যের সাথে মিল করে এনআইডি কার্ডের তথ্য সংশোধন করার প্রয়োজন হয়ে থাকে। বর্তমানে অধিকাংশ নাগরিকেরই এনআইডি কার্ড সংশোধন করা প্রয়োজন হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, দারুণ সুখবর দেওয়া হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে। সম্পূর্ণ ফ্রিতে, কোনো ধরনের সার্ভিস চার্জ প্রযোজ্য হবে না। সম্পূর্ণ ফ্রিতে আপনি এনআইডি কার্ডের তথ্য সংশোধন করতে পারবেন। তবে কিভাবে আপনি এনআইডি কার্ডের তথ্য সংশোধন করবেন ফি ছাড়া, এবং কারা এই সুযোগ সুবিধা পাবে, এবং কোথায় গেলে আপনি কিভাবে কি কি কাগজপত্র প্রয়োজন হবে, এনআইডি কার্ডের তথ্য সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস চার্জ ব্যতীত সংশোধন করার জন্য A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, তার আগে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে যে একটি নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশিত করে জানিয়ে দেওয়া হয়েছে যে নাগরিকদের এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে সম্পূর্ণ ফ্রিতে জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধন করতে পারবেন। প্রথমত সেই নোটিশটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা, নির্বাচন সহায়তা 2 শাখা। দেখতে পাচ্ছেন এই নোটিশ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 20 মে 2025 খ্রিস্টাব্দ, 6 জ্যৈষ্ঠ 1432 বঙ্গানুবাদ। তো এখানে দেখতে পাচ্ছেন স্মারক নম্বর। বিষয়: ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 উপলক্ষে ভোটারযোগ্য ব্যক্তি কর্তৃক সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের ভুল ত্রুটি এড়ানোর নিমিত্ত পুনরায় প্রুফ রিডিং সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 উপলক্ষে ভোটারযোগ্য নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম ও মাঠ পর্যায়ে নিবন্ধন কার্যক্রম 11 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখ এবং প্রুফ রিডিং সহ ডাটা আপলোড কার্যক্রম ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। ভোটারযোগ্য ব্যক্তির সরবরাহকৃত তথ্য সঠিকভাবে সন্নিবেশিত না হয়ে থাকলে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে ভুল থাকার সম্ভাবনা থাকবে। ফলে ব্যক্তির সরবরাহকৃত তথ্য সঠিকভাবে সন্নিবেশ করে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে ভুল ত্রুটি এড়ানোর লক্ষ্যে পুনরায় প্রুফ রিডিং কার্যক্রম গ্রহণের জন্য মাননীয় নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন। সুপ্রিয় দর্শক, প্রথমত এই বিজ্ঞপ্তিটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, তারপর বিস্তারিতভাবে জানিয়ে দিব কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধন করবেন। সেক্ষেত্রে কোনো ধরনের সার্ভিস চার্জ প্রযোজ্য হবে না, ফি প্রদান করতে হবে না। কোথায় গেলে এবং কিভাবে আপনি এনআইডি কার্ডের তথ্যটি সংশোধন করতে পারবেন তা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বর্ণিত ব্যবস্থায় ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে ভুল ত্রুটি এড়ানোর লক্ষ্যে পুনরায় প্রুফ রিডিং কার্যক্রম পরিচালনার জন্য ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 উপলক্ষে সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসার কর্তৃক নিয়োগকৃত প্রুফ রিডার ও ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে যারা কাজ করেছে তাদের মধ্যে হতে যোগ্য অভিজ্ঞতাকে পুনরায় প্রুফ রিডিং এর দায়িত্ব প্রদান করতে হবে। আগামী 20/6/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রুফ রিডিং কার্যক্রম সম্পূর্ণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। পুনরায় প্রুফ রিডিং কার্যক্রম নিবিড় পর্যবেক্ষণের জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসার, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার, উপজেলা বা থানা নির্বাচন অফিসার এবং সহকারী উপজেলা বা থানা নির্বাচন অফিসারদেরকেও নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটা হলো যারা 2025 সালে ভোটার তালিকা হালনাগাদের নাম অন্তর্ভুক্ত করেছেন, ইতিমধ্যে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ডটি আপনারা হাতে পেয়েছেন, বা যারা এখনো এনআইডি কার্ডটি হাতে পাননি তারা বর্তমানে ভোটার স্লিপ নম্বর বা এনআইডি কার্ডের নম্বর অথবা জন্ম তারিখ দিয়ে জাতীয় পরিচয়পত্র অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে এনআইডি কার্ডটি সম্পূর্ণ ফ্রিতে অনলাইন থেকে সংগ্রহ করবেন সেই বিষয়ে আমার চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে আপনি সম্পূর্ণ ফ্রিতে এনআইডি কার্ডের পিডিএফ কপি সংগ্রহ করে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, যারা 2025 সালে ভোটার তালিকা হালনাগাদে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড তৈরি করার জন্য ফর্ম ফিল আপ করে বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন বা ইতিমধ্যে এনআইডি কার্ডটি হাতে পেয়েছেন, যদি
কারো এনআইডি কার্ডের তথ্য ভুল থাকে, সেক্ষেত্রে অবশ্যই তারা সম্পূর্ণ ফ্রিতে এনআইডি কার্ডের তথ্য সংশোধন করতে পারবেন। যারা ডাটা এন্ট্রি অপারেটর বা সুপারভাইজার বা তথ্য সংগ্রহকারীগণ বা উপজেলা বা থানা নির্বাচন অফিসার থেকে শুরু করে জেলা নির্বাচন বা সিনিয়র জেলা নির্বাচন এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে, যাতে যারা নতুন ভোটার তালিকা হালনাগাদ 2025-এ নতুন ভোটারের নাম অন্তর্ভুক্ত করেছে তাদের সকল তথ্য পুনরায় যাচাই করার জন্য সকলকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে। এখন প্রশ্ন হলো, আপনি যদি নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করে থাকেন, সেক্ষেত্রে আপনার সকল তথ্য মিল আছে কিনা বা আপনার এনআইডি কার্ডের সকল তথ্য সঠিক আছে কিনা সেটা আপনি আগে দেখে নেবেন। যদি আপনার এনআইডি কার্ডের তথ্য ভুল লিপিবদ্ধ করা হয়ে থাকে বা এনআইডি কার্ডে তথ্য সঠিক না হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে দ্রুত যোগাযোগ করবেন। কেননা আগামী 20/6/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে। তাহলে আপনার সম্পূর্ণ ফ্রিতে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের তথ্য সংশোধন করতে পারবেন। সেক্ষেত্রে কোনো ধরনের সার্ভিস চার্জ বা কোনো ধরনের ফি প্রদান করতে হবে না। একমাত্র বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে তথ্যটি জানানো হয়েছে, যারা 2025 সালে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করেছেন, তাদের এনআইডি কার্ডে যদি কোনো ধরনের তথ্য ভুল হয়, সেক্ষেত্রে তারা সম্পূর্ণ ফ্রিতে জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধন করে নিতে পারবেন। তবে আগামী 20/6/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অবশ্যই আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে। তবে আপনি যদি আগামী 20/6/2025 খ্রিস্টাব্দ তারিখের পর বলেন আপনার এনআইডি কার্ডের তথ্য ভুল হয়েছে, সেক্ষেত্রে আপনার সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে অনলাইনে আপনার ফি প্রদান করে আবেদন করতে হবে। আর যদি আপনার এনআইডি কার্ডের তথ্য ভুল লিপিবদ্ধ করা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আগামী 20/6/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আপনি যখন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেছেন, তখন অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন তথ্য সংগ্রহকারীর কাছে বা সুপারভাইজারের কাছে। সেই সকল প্রয়োজনীয় কাগজপত্র ফটোকপি নিয়ে দ্রুত আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও বলছি, যারা 2025 সালে ভোটার তালিকা হালনাগাদের নাম অন্তর্ভুক্ত করেছেন, যারা ইতিমধ্যে এনআইডি কার্ডটি পেয়েছেন, তবে যদি আপনার এনআইডি কার্ডে কোনো ধরনের তথ্য ভুল চলে আসে, সেক্ষেত্রে অবশ্যই আগামী 20 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে প্রয়োজনীয় তথ্য ভিত্তিতে কাগজপত্র নিয়ে সম্পূর্ণ ফ্রিতে আপনার এনআইডি কার্ডের তথ্য সংশোধন করে নিয়ে আসতে পারবেন। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তবে যারা এখনো জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি পাননি, তারা অবশ্যই ভোটার স্লিপ নম্বর অথবা এনআইডি কার্ডের নম্বর এবং জন্ম তারিখ দিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে যে ব্যক্তির এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করবেন, তার ফেস ভেরিফাই করে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ কপিটি সংগ্রহ করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তবে অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড কিভাবে সংগ্রহ করবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তারপরও আপনাদেরকে আবারও বলছি, যারা 2025 সালে ভোটার তালিকা হালনাগাদে এনআইডি কার্ড তৈরি করেছেন, তাদের এনআইডি কার্ডে যদি কোনো ধরনের তথ্য ভুল চলে আসে, সেক্ষেত্রে অবশ্যই আগামী 20 জুন 2025 খ্রিস্টাব্দ মধ্যে নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করবেন এবং আপনি বলবেন যে আপনার এনআইডি কার্ড তথ্য ভুল আছে। সেক্ষেত্রে অবশ্যই আপনার কিছু প্রুফ কপি বা ডকুমেন্টস প্রয়োজন হবে। সেগুলো হলো, আপনি যখন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করার সময় ফর্ম পূরণ করেছিলেন, সেই ফর্ম ফিল আপের সময় অবশ্যই কিছু প্রয়োজনীয় কাগজপত্র তথ্য সংগ্রহকারী বা সুপারভাইজারের কাছে জমা দিয়েছিলেন, সেই সকল প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সাথে করে নিয়ে যাবেন। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। সো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।